বন্ধুরা, সবুজ শক্তির পর্দায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি মৌসুমী। এই মুহূর্তে আমরা চলে এসেছি কৈলাসহর ভগবাননগর স্থিত মাল্টি স্পেশালিটি হাসপাতালে। ভগবাননগর স্থিত উনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে আপনারা জানেন বর্তমান সময়ে উনকোটি জেলার চিকিৎসা পরিষেবায় হাসপাতালের কোনো বিকল্প নেই। এখানে আছে প্রত্যেক বিভাগের অভিজ্ঞ ডাক্তার, তাই যে কোনো রোগের জন্য যে কোনো সময় আপনারা এই হাসপাতালে আসতে পারেন। 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা রয়েছে। এক কথায় চিকিৎসা পরিষেবায় যা যা সুবিধা থাকা প্রয়োজন সব কিছু আছে এই হাসপাতালে। তাই আপনার রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে হলে এই হাসপাতালের বিকল্প নেই। তাই আপনারা দেরি না করে উনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন। আমার নাম রাজীব রায়। আমি দা হোপ গ্রুপের সিইও। আচ্ছা, এখানে যে রোগীদের জন্য চিকিৎসা শিবির রয়েছে, কি কি ফেসিলিটি পাওয়া যায় এবং রোগীদের জন্য এখানে এসে কি কি ওনারা মানে কি কি রোগ হলে এখানে চিকিৎসা করতে পারেন, ভালো চিকিৎসা? এখানে আমি শুনেছি যে অনেক ডাক্তাররা রয়েছেন, অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, যদি বলো। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি এখানে আমাদের এই কৈলাস শহরে আমাদের এটা নর্থ এবং ঊনকোটি ত্রিপুরার একমাত্র মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আমাদের 24 ঘন্টা আমাদের ডাক্তার অ্যাভেলেবেল আছে। ক্রিটিক্যাল কেয়ার, গাইনোকোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ, বা নিউরোলজিস্ট, এরা সবসময় এখানে ফুল টাইম রেসিডেন্ট থাকে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ক্রিটিক্যাল পেশেন্ট রাত্রেবেলাই আসে, তো রাত্রেবেলা আমাদের সুবিধা আছে, সারাদিন 24 ঘন্টা ইমার্জেন্সি মেডিকেল অফিসাররা থাকে। আমাদের এখানে সেন্টার অফ হার্ট এক্সিলেন্স যেগুলি আছে সেগুলি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিইউ, এনআইসিইউ। ঠিক আছে, আইসিইউ এবং এনআইসিইউ হচ্ছে একটা এমনই একটা ট্রিটমেন্ট যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইমার্জেন্সিতে আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট এখানে করাতে পারবেন তত তাড়াতাড়ি পেশেন্টকে সেভ করানো সম্ভব হয়। ঠিক আছে, তো সেজন্য আইসিইউ এবং আমাদের যেটা সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে ডিপার্টমেন্ট হচ্ছে এনআইসিইউ, নিউনাটাল ডিপার্টমেন্ট। সেখানে আমাদের চেন্নাই থেকে এসে প্রচুর সংখ্যক বাচ্চাদেরকে ভালো করেছে এবং উনি প্রচুর পরিমাণে পেশেন্ট দেখছেন। তো বাচ্চাদের এখানে সবসময় একটা ক্রাইসিস আছে ডক্টরদের, বা এখানে বাচ্চাদের প্রচুর রোগ আমরা দেখেছি এখানে হয়। সেই জন্য আমরা আমাদের এনআইসিইউটা কমপ্লিট একটা সেট আপ করেছি, যেখানে আপনি কলকাতায় বা চেন্নাই গেলে যে বড় হাসপাতালগুলি যে দেখবেন যেরকম ভাবে এনআইসিইউ হয়, সেরকম ভাবেই আমাদের এনআইসিইউটা করা হয়েছে, যাতে বাচ্চাদের একদম জিরো জন্ম থেকেই, জন্মের সময় যে বাচ্চারা কান্না করে না বা অক্সিজেন ব্রেনে না পৌঁছালে যেই সমস্ত সমস্যাগুলি হয়, সেগুলি কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট হয়। এবং আমাদের এখানেই একমাত্র এই 3টে ডিস্ট্রিক্টের মধ্যে অনলি এনআইসিইউ শুধু আমাদের কাছে আছে, অনলি হাইয়েস্ট ইকুইপমেন্ট যুক্ত যদি টেকনোলজি এবং ম্যান পাওয়ার যদি থাকে আমাদের এখানেই আছে। যে কোনো সময় বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে কিন্তু ট্রিটমেন্ট হয়। এবং আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা আছে, যেখানে আমাদের 3টে ভেন্টিলেটর আছে, যেখানে অনলি এই 3টা ডিস্ট্রিক্টের মধ্যে অনলি ভেন্টিলেটর সাপোর্ট আইসিইউ আমাদের কাছে আছে, যেখানে আপনারা 24 ঘন্টা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস আপনারা পাবেন। এবং আমি বলতে চাই যে একটা গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমার শ্বাসকষ্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি আমি সেটা ট্রিটমেন্ট না করাতে পারি, তাহলে আমার কিন্তু ওই 1 ঘন্টা পরে এসে সেটা লাভ নেই। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ক্রিটিক্যাল সিচুয়েশন, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমি যদি সেটা বাড়িতে বসে থাকি সেটা কিন্তু তাড়াতাড়ি এটাকে ভালো করা সম্ভব না। যদি আমি তাড়াতাড়ি যদি হসপিটালে আসি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেটাকে ট্রিটমেন্ট করা সম্ভব। সবকিছুর একটা গোল্ডেন আওয়ার বলে জিনিস আছে। আমরা কি করি, একটা প্রবলেম হয়েছে, এদিক এদিক ঘুরি, এখানে যাই, এখান থেকে এখানে রেফার, এখান থেকে এখানে রেফার, এবার আলটিমেট রেফার হয়ে কিন্তু আমাদের এখানেই আসবে। তো সেই রেফারটা না হয় যদি ডাইরেক্ট আমাদের এখানে আসে, মাঝখানে 2 ঘন্টা সময় নষ্ট হচ্ছে না, সেই 2 ঘন্টার মধ্যে কিন্তু তাকে সুস্থ করানো সম্ভব হতে পারে। এবার সেই 2 ঘন্টা পরে যদি আসে, হয়তো বা ডাক্তার উদ্ধার পক্ষ সম্ভব হয় না যে রোগীটাকে বাঁচানো। গোল্ডেন আওয়ারটা যাতে সবাই মাথায় রাখে, এই যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট যাতে আমাদের এখানে যোগাযোগ করে। কারণ আমাদের এখানে ডাইরেক্ট যোগাযোগ করলে আমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা গুগলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা কিন্তু রেগুলার আমাদের এবং একটা কথা আমি বলি, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনারা এই 3টে ডিস্ট্রিক্টের সবাই সেভ করে রাখুন। যখন প্রয়োজন হবে আপনারা ফোন করেন, ঊনকোটি হাসপাতাল বলে সবাই সেভ করে রাখুন। কারণ প্রয়োজনে দরকারে 24 ঘন্টা আমাদের হেল্পলাইন খোলা থাকে, আমাদের ডক্টর আছে, আমাদের টিম আছে আপনাদের সেবায়। আমরা এখানে হাসপাতালটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে আপনারা ভালো পরিষেবা পান, আপনাদেরকে যাতে বহিরাজ্যে না যেতে হয়, আপনাদের যাতে পার্শ্ববর্তী অন্যান্য জায়গায় না যেতে হয়। কারণ বহিরাজ্যে গেলে আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে, হোটেল খরচা দিতে হবে, ট্রিটমেন্ট খরচা তার ডাবল দেবেন, এবং তার থেকে অনেক কম খরচে আমাদের এখানে সেই ট্রিটমেন্টটা করতে পারবেন।
এবং আমাদের এখানে খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত শুরু হবে। তো আয়ুষ্মান ভারতের মাধ্যমে যাদের কার্ড আছে তারাও কিন্তু আমাদের এখানে চিকিৎসা করাতে পারবেন। আমরা অতি শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করব। আমাদের এমপানারমেন্ট হওয়ার আমাদের অলমোস্ট হয়ে গেছে। আর কিছুদিন পরে আমরা হয়তো অ্যানাউন্সমেন্ট করব, প্রেস মিট করব। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে এই কৈলাসহরটাকে একটা হেলথ হাব করে তুলতে। একটা হেলথ হাব যাতে হয়, মানুষের যাতে বাইরে না যেতে হয়। মানুষের কারণ একটা রোগের প্রবলেম হচ্ছে উনি 2-3 ঘন্টা যদি শিলচর যেতে সময় নষ্ট করে, তার মাঝখানে ওনার কিছু হয়ে গেলে কে দায়ী? কেউ দায়ী না। সেক্ষেত্রে যদি 10 মিনিটের মধ্যে যদি আমাদের হসপিটালে এসে পৌঁছায়, তাকে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাকে যদি বাঁচাতে পারি, তার জীবনটা বাঁচাতে পারলাম। এবং তাতে আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা যদি প্রচার করতে পারি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা যদি সব জনগণকে পৌঁছাতে পারি, আপনারাও কিন্তু একটা মানুষকে বাঁচানোর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা অর্জন করবেন। কারণ হচ্ছে একটা মানুষের শেয়ার, আপনাদের এই ভিডিওটা যদি কেউ দেখে, সেই মানুষটা যদি আজকে 10 দিন পর ওনার প্রয়োজন হলো আমাদের হাসপাতালে এসে ভালো হয়, সেই জীবনটা বাঁচানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিশেষ ভূমিকা আছে। সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এরকম ভাবে নিরলস চেষ্টা করে আমাদের হসপিটালটাকে সাপোর্ট করছেন এবং আমাদের হাসপাতালটাকে জনগণের মাধ্যমে আমাদের মাঝে আমাদের যে পরিষেবাগুলি পৌঁছে দিচ্ছেন। আপনাদেরকে অনেক অনেক সবুজ শক্তিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ সবুজ শক্তি এই এলাকার একটা পপুলার একটা চ্যানেল। এই এলাকার প্রত্যেকটা লোক সবুজ শক্তিকে দেখেন এবং আপনাদেরকে ভরসা করেন। এবং আপনাদের এই ভরসাটা যাতে আমরাও রাখতে পারি, আমরা চেষ্টা করব মানুষদেরকে প্রপার চিকিৎসা, কম খরচে চিকিৎসা এবং ভালোভাবে যাতে পেশেন্টরা এখান থেকে সুস্থ হয়ে যায়। এবং এটা একটা প্রাইভেট একটা পাবলিক একটা প্রপার্টি, এটা বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। এখানে যারা বহিরাজ্য থেকে ডাক্তাররা আসছে তাদের সঙ্গে একটু আমরা যদি ভালোভাবে থাকি, তাহলে এই ডাক্তাররাও এখানে থেকে যাবে। কারণ ডাক্তাররাও একটা এলাকার জন্য অ্যাসেট।